আউয়াল শাইইন ইউবদা বিহি, প্রথম শুরু করতে হবে আন-নাফস, নিজের খোরপোশ থেকে, সুম্মা যাওজা, তারপর স্ত্রী, লিআন্না নাফাকাতাহা মুআওয়াযা, স্ত্রী আগে কেন, বাপ মায়ের আগে? একটু আগে অনেকে ফট করে বলে উঠলেন, ফতোয়া দিয়ে উঠলেন যে আগে বাপ মার খরচ দিতে হবে। স্ত্রীর খরচ আগে কেন, আপনার খরচের পরে, বাপ মায়ের আগে? বলছে স্ত্রীকে যে খরচ দেওয়া এটা বিনিময়। বিনিময় কিসের বিনিময়? হ্যাঁ, স্ত্রী সম্ভোগ করছেন। এক তো এই বিবাহ বন্ধনের মাধ্যমে কাঁধে এই ফরজ নিয়েছেন, তারপরে আপনি স্ত্রী সম্ভোগ করছেন, তার বিনিময় কি? শুধু একবার মোহর লিখিয়ে দেওয়া, ধার্য করে দেওয়া যথেষ্ট? ওটাও ধার, আবার বাকি, আর এই ফাঁকি দেওয়াই উদ্দেশ্য না। স্ত্রীর সাথে বিনিময় হয়েছে, চুক্তি হয়েছে যে আপনি যে স্ত্রী সম্ভোগ করবেন, হ্যাঁ, আপনার সংসারে কাজকর্ম করছে, আপনাকে তার খরচ দিতে হবে। স্ত্রীর পরে ফুকাহায়ে কেরামরা বলেছেন যে কৃতদাসী, এখন কৃতদাসী জামানা নেই, না খেয়ে মরে যাবে মালিক না দিলে, কারণ যা কিছু ইনকাম সব তো নিয়ে গেছে। সেই জন্য বলা হয়েছে স্ত্রীর পরে দাসদাসীর কথা। আজকাল দাসদাসী নেই, সুতরাং সেটা অফ। লিআন্না নাফকাতুকা যাওজা, দাসদাসীর খরচ হচ্ছে স্ত্রীর মতো। সুম্মা তাতিল স্ত্রীর পরে, তাহলে যখন দাসদাসী বাদ গেল, স্ত্রীর পরে কার হক? মায়ের। কারণ হাদিসে আসলো মান আবার, কার থেকে সৎ আচরণ শুরু করব? মা থেকে, 3 বার করে বলেছেন মা থেকে শুরু করতে হবে। মায়ের খরচ আগে, বাপের খরচের আগে, হ্যাঁ, ভাই বোনের খরচের মায়ের খরচ। কেন? লিআন্না মাশাক্কাতা ফিল আওলাদে আযম মিনাল আব, বাপের চাইতে বেশি ছেলে মেয়ের প্রতিপালনের ক্ষেত্রে মায়ের কষ্ট অনেক বেশি। মা এমন সময়গুলিতে এমন ক্ষেত্রে কষ্ট করেছে এবং এমন ধরনের কষ্ট করেছে যেই কষ্ট সামান্যতম বাপ করে নাই। গর্ভধারণ করা, হ্যাঁ, এবং এই 9 মাসে যে কষ্টগুলি রয়েছে, যাদের স্ত্রী রয়েছে আর বাচ্চা হয়েছে, তার আর কাছে থেকেছেন, পরিবারের কাছে থেকেন, তাহলে বুঝছেন ভালো করে। জি। তারপর স্তন্যদান করা। এই স্তন্যদানকালে ছেলে যতক্ষণ পর্যন্ত চলাফেরা করতে, নিজে থেকে বাথরুমে যেতে শিখে, ততক্ষণ পর্যন্ত সারা রাতে কতবার পেশাব করেছে, পায়খানা করেছে, অথবা অসুস্থ থেকেছে, সপ্তাহ অসুস্থ, সপ্তাহ রাত জেগে। মা, বাপ জাগে না। আমাদের এক ছাত্র দেশে গেছে, যাওয়ার পরে বাচ্চারা অসুস্থ না, বাচ্চারা কান্নাকাটি করে, ঘুমাইতে চাই না, তখন স্ত্রী বলে তোর বাচ্চা তুই নে, হ্যাঁ, ঘরে ছেড়ে দিয়ে বাইরে গিয়ে আলাদা ঘুমিয়ে যায়। 2 বছর পরে ছুটি যান 3 মাসের জন্য। আর বাচ্চাগুলিকে ঘুম দেওয়ার ক্ষেত্রেও যদি স্ত্রীর শরীক না হন, তাহলে কি অধিকার রাখেন ছেলে মেয়েদের কাছ থেকে সদ্ব্যবহারের বাপ হিসাবে? চিন্তা করুন, আপনি কিয়ামতে ফাঁসবেন না? এগুলি স্ত্রীর সন্তান, আপনার সন্তান না। আপনার ভরণ পোষণ এইসব দায়িত্ব এবং তাদের প্রতিপালন ক্ষেত্রে ফরজ আপনার উপর। এই চরিত্র যদি যারা দিন শিখে তাদের হয়, তাহলে যারা দিন শিখে না তাদের কি অবস্থা? আল্লাহ যেন হেদায়েত দান করেন এবং আল্লাহ যেন আমাদেরকে গুমরাহির পথে না ঠেলে দেন। আর আয় রোজগার খরচ করার ক্ষেত্রে অগ্রাধিকার কে পাবে, বাবা মা নাকি সন্তান? এটার উত্তর কিন্তু এসে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতে কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে তার হক, তার রাইটস দিয়ে দাও। আপনার উপর আপনার সন্তানের একটা হক আছে। বাবা মায়ের ওসিলা দিয়ে আপনার সন্তানের সে হককে ইগনোর করতে পারেন না। আপনার উপর আপনার বাবা মায়ের হক আরো বেশি সন্তানের চাইতেও আছে। সন্তানের ওসিলা দিয়ে যে আমি সন্তানের খরচই দিতে পারি না, বাবা মাকে কেমনে দিব? তাহলে সন্তানের ওসিলা দিয়ে বাবা মায়ের হককে ইগনোর করতে পারবেন না। আবার আপনার উপর আপনার স্ত্রীর খোরপোশের ফরজ আছে। আপনার মা বাবাকে খুশি রাখতে গিয়ে আপনি আপনার স্ত্রীকেও খোরপোশ থেকে বঞ্চিত করতে পারেন না। আপনার স্ত্রীকে তার অধিকার দিতে হবে, আপনার মা বাবাকে তার যথেষ্ট অধিকার দিতে হবে, আপনার সন্তানকেও তার অধিকার দিতে হবে। মুসলিম তো ব্যালেন্স লাইফ মেনটেন করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন। এবং তার ঘরে তার সন্তান ছিল, যদিও তার বাবা মা তার জীবদ্দশায় ছিলেন না, কিন্তু সাহাবাদের তো অনেকের বাবা মা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনেক বিবি ছিলেন, তার সন্তানরা ছিল, তার অন্য রিলেটিভরা ছিল। কেউ বলতে পারবে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অধিকার আমাদেরকে ঠিকমতো দেননি? এটা কেউ বলতে পারবে না। অতএব আজকে যাদের সংসারে তাদের বাবা মা এবং স্ত্রীকে নিয়ে সমস্যা, প্লিজ আপনি আপনার রোল মডেলের কাছে চলে যান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
এখন প্রায় প্রতিদিনই আমাদের কাছে টেলিফোন আসে, সময় চায়, আমরা তো আসলে অতটা দিতে পারবো না। ফ্যামিলি সমস্যা, অনেক বেশি ফ্যামিলি সমস্যা। মাকে প্রাধান্য দেব নাকি স্ত্রীকে প্রাধান্য দেব? আপনি কেন প্রাধান্য দিবেন একজনকে আরেকজনের? মাকে এমন প্রাধান্য দিবেন না যাতে স্ত্রীর উপর নির্যাতন করেন। কেন স্ত্রীকে নির্যাতন করবেন আপনি? আবার স্ত্রীকে এত বেশি প্রাধান্য দিবেন না যে মাকে আপনি মানে তার অধিকার থেকে বঞ্চিত করলেন। প্রত্যেককে তার অধিকার দেন। হ্যাঁ, এখন যদি কেউ খুশি হচ্ছে না, কেউ খুশি হওয়াটা আপনার জন্য খুব বেশি জরুরি না, যতটা জরুরি প্রত্যেকের হক ডিসেন্ট ওয়েতে তার কাছে পৌঁছে দেওয়া। এটা মনে রাখবেন।